গুড আফটারনুন বন্ধুরা। আজ 14 অক্টোবর 2022। এখন বাজে ঠিক 12:15। আজকে আমাদের গন্তব্য কুচবিহার থেকে উদালগিরি। উদালগিরির ডিস্টেন্স মোটামুটি 326 কিলোমিটারের মতো। আমরা আজকে রাত্রে গিয়ে পৌঁছাবো উদালগিরি। উদালগিরিতে একটা হোটেলে বলা আছে আজকে রাত্রে উদালগিরিতে থেকে কালকে সকালবেলা উদালগিরি থেকে রওনা দেব দিরাঙের উদ্দেশ্যে। উদালগিরি থেকে দিরাঙের ডিস্টেন্স 193 কিলোমিটার। আমরা ভৈরবকুণ্ড দিয়ে যাব। সকাল 11টা নাগাদ আমাদের রেলঘুমটি মোড়ে সবার একত্রিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে মোটামুটি 12:15টায় আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। আজকে আমাদের টিমে আছে কমল, সুদীপ, আছে মলয়, সমীর আর আমি। কুচবিহার থেকে উদালগিরির ডিস্টেন্স 326 কিলোমিটারের মতো, যেটা গুগল দেখাচ্ছে মোটামুটি 7.5-8 ঘন্টার মতো লাগবে। আমরা মোটামুটি আশা করি 8:30-9টা নাগাদ আমরা উদালগিরি পৌঁছে যাব। দেখা যাক কি হয়। চলো আমাদের সাথে। নিউ কোচবিহার ফ্লাইওভার, চকচকার পাশ দিয়ে কালজেনি হয়ে সোজা বারোভিসার দিকে চলে যাব। রাস্তাটা ক্রস করে ডান দিকের রাস্তাটা নেব এখন আমরা। গুগল এটাই সব থেকে শর্ট রুট দেখাচ্ছে। এখান থেকে আমরা বারোভিসার ওখানে গিয়ে উঠবো।
আমরা 12 ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমরা হাই রোডে উঠবো। দুপুর প্রায় 3টে, এখন আমাদের লাঞ্চ টাইম। আমরা একটা ধাবায় ঢুকে গিয়ে রুটি তরকা, সাথে শাক, একটা বাটার আর চা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সারলাম। গুড মর্নিং ফ্রম উদালগিরি। কাল রাত প্রায় 12টা নাগাদ আমরা উদালগিরিতে এসে পৌঁছই। যেহেতু হোটেলে বলা ছিল, সেই জন্য খাওয়া দাওয়ারও খুব একটা প্রবলেম হয়নি, ওরা রেডি করে রেখেছিল। এটা ভুটান গেট, আসামের দিক থেকে এন্ট্রান্স। এখন আমরা দিরাং যাব। এটা ভৈরবকুণ্ড। এখান থেকে আমরা বালেমু চেক পয়েন্ট দিয়ে অরুণাচলে প্রবেশ করব। এখান থেকে মোটামুটি 193 কিলোমিটারের মতো দেখাচ্ছে। টাইম লাগবে মোটামুটি 5.5 ঘন্টার মতো। এখন সকাল 10টা। আমরা সকালে উদালগিরি থেকে ব্রেকফাস্ট করেই বেরোলাম। ব্রেকফাস্ট বেশ ভালোই করলাম। এরপরে দেখি দুপুরে 2:30-3টা নাগাদ লাঞ্চটা সেরে নেব। তারপরে দেখা যাক কখন পৌঁছাই দিরাঙে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, নদীর ধার দিয়ে রাস্তাটা গেছে, প্রচণ্ড ভাঙা। আমরা ফার্স্টে রাস্তাটা একটু গন্ডগোল করে ফেলি। আমরা অন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম, রাস্তাটা ওখানে বন্ধ ছিল। এখন আমরা নদীর ওপর দিয়েই যাচ্ছি, প্রায় পাশেই নদী। রাস্তা প্রচণ্ড ভাঙা, বালির রাস্তা, কিছু কিছু জায়গায় জলও আছে। এখন আমরা বালেমু চেক পয়েন্টে আমাদের আইএলপি শো করে আমরা অরুণাচলের এন্ট্রি নেব। আইএলপি তোমরা বালেমু চেক পয়েন্টেও তৈরি করতে পারো, কিংবা অনলাইনে কিছুদিন আগেও তৈরি করে রাখতে পারো। অরুণাচল ILP.com-এ ঢুকে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ প্লাস ফটো ওখানটায় ইনপুট করলে পরেই আইএলপি রেডি হয়ে যায়। ওখান থেকে PDF ফরম্যাট ডাউনলোড করে তোমরা নিতে পারো। আর গ্রুপে গেলে যে কোনো একজনের অ্যাড্রেস প্রুফ প্লাস ফটো, এবং বাকিদের সবার শুধু ফটো দিলেই গ্রুপ আইএলপি রেডি হয়ে যায়। ওরা শুধু পার হেড চার্জ করে ₹100, অনলাইনে পেমেন্ট হয়ে যায়। তোমরা এটা আগে থেকে অনলাইনে রেডি করে নিয়েও যেতে পারো। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, আমরা পুরো নদীর চরের ওপর দিয়ে যাচ্ছি। শুধু বাইক না, গাড়িও যাচ্ছে।
টোটাল রাস্তাটাই নদীর চরে। এর ডান দিকে ওটা মনে হচ্ছে রাস্তা আছে। এই এখন পাকা রাস্তায় উঠলাম। আমরা এখন নদীর ধার দিয়ে যাচ্ছি, আর একটা সাইডে জঙ্গল, আশেপাশে কোনো বাড়ি নেই। তো সুতরাং তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা একটা পোকার আওয়াজ জঙ্গলের মাঝখানে। অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন কোনো বাড়িতে সন্ধ্যা আরতি হচ্ছে। বালেমো চেক পয়েন্ট পৌঁছে গেছি। এখন আমাদের আইএলপি শো করে এখানে আমাদের আইএলপিটা দেখলো এবং কতজন আছে গ্রুপ মেম্বার সবার নামটা ওখানটায় এন্ট্রি করে, জাস্ট আর কিচ্ছু নেই। এখানে আমরা একটু দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চললাম। আজকে আমাদের গন্তব্য দিরাং। এতটুকু পর্যন্ত রাস্তা বেশ ভালোই খারাপ ছিল, আশা করি এরপরে রাস্তা ভালোই হবে। দেখা যাক এখন কতক্ষণ লাগে। আমাদের টার্গেট আছে মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাওয়ার। 5.5 ঘন্টা গুগলের টাইম দেখাচ্ছে, আর ঘন্টা 2-3 মতো লাগবে আমাদের রেস্ট প্লাস খাওয়া দাওয়া। আস্তে ধীরেই যাব, তাড়াহুড়ো নেই। চলো এনজয় করো রাস্তা, আবার কথা হবে রাস্তায়। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে। 500 মিটারের একটা ব্রিজ রেডি হচ্ছে, সেটাকে ক্রস করার জন্য আমাদেরকে অনেকটা ঘুরে ভাঙা রাস্তা দিয়ে আসতে হলো। আর কিছুদিন পরে হয়তো এটা এতটা ঘুরে আসতে হবে না। এখন আমরা দারুণ রাস্তা পেয়ে গেছি, বাইক চালিয়েও বেশ মজা লাগছে, আমরা যথেষ্টই এনজয় করছি এবং
রাস্তায় গাড়ি ঘোড়া লোকজন দুটোই খুব কম, একদম ফাঁকা রাস্তা। আরো অনেক বাইকাররা এসছে, সবারই গন্তব্য অরুণাচল। আমরা এখন রাস্তার পাশে একটু দাঁড়ালাম। বলো। জায়গাটা দেখতেই পাচ্ছ, আর সেই পাখির ডাকটা কিন্তু শোনা যাচ্ছে এখান থেকেও। উপরে মেঘ, পাহাড়ের চূড়ায় গোপন নাকি ভাই? আমরা অবশ্যই মেঘ পাবো। তোমরা কোথা থেকে এসছো? আর একটা বাইকার্স গ্রুপ। রাস্তার পাশে ঝর্ণা দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। প্রচুর বাইকার এসছে। সবাই চলছে অরুণাচলের পথে, তাওয়াংয়ের পথে। কিছু কিছু জায়গা রাস্তা ভাঙা আছে, বাকি রাস্তা মোটের ওপর খুব ভালো, দারুণ রাস্তা। যেসব জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই সব জায়গাগুলো একটু ভাঙা, বাকি ভালো। এখন 120 কিলোমিটার। সুদীপ বলল এখান থেকে আরো 120 কিলোমিটার। দেখা যাক দিরাং কখন পৌঁছই। ছোট্ট ব্রেক। একদম নিস্তব্ধ রাস্তা, রাস্তায় সেরকম গাড়ি ঘোড়াও নেই, শুধু আমাদের 4টা বাইক, 5 জন মানুষ। অপূর্ব লাগছে। রাস্তায় একটা ঘটনা ঘটে গেল। এই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় সুদীপের লেগ গার্ডের মাঝখানে দুটো ভীমরুল টাইপের ঢুকে এমন কামড়ালো, ওর পাটা রীতিমতো বেশ অনেকটাই ফুলে গেছে। তারপরে একটা দোকানে দাঁড়িয়ে একটু চুন লাগানোতে তাও কিছুটা ব্যথাটা কমেছে। দেখা যাক। প্রায় 4:45 বাজে। আমরা এখানে দাঁড়ালাম আমাদের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। এখান থেকে রূপা প্রায় 45 কিলোমিটারের মতো বাকি আছে। আজকে আমাদের লাঞ্চে আছে রুটি, মাংস, ডাল, দুটো সবজি।